তুই যেমন রান্না করিস তা দেখে তো মনে হয় না যে কোনো মানুষ খেতে পারে, কুকুরের পেটেও যাবে না। না, এই কথাটা আমার না, আমাকেই একজন কমেন্ট করেছে আমার একটা রান্নার ভিডিওতে। তার কমেন্টে আমি মেনশন দিয়ে দিতাম, তবে পরে গিয়ে দেখি কমেন্টটা উধাও হয়ে গেছে। যাই হোক, হয়তো কোনো ফেক অ্যাকাউন্ট দিয়েই করেছিল, দেখে তাই মনে হচ্ছিল। তো আমি তাকে বলতে চাই, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমি প্রথমেই বলে দিই যে আমি কিন্তু কাউকে শেখানোর জন্য রান্নাগুলো করি না। আমি প্রতিদিন যা রান্না করি সেটাই ভিডিওতে তুলে ধরি, আর আমি কাউকে শেখাইও না। আর তোমার মেন্টালিটি এতটাই খারাপ, তোমার কমেন্টটা পড়েই আমি বুঝে গেছি। হ্যাঁ, আমি জানতাম যে ভিডিও করতে গেলে এরকম হেড কমেন্ট অনেক আসবে। আমি অনেকের ভিডিওতেই দেখেছি তাদের অনেক অনেক হেড কমেন্ট আসে, তবে ভাবিনি কখনো আমার ভিডিওতে আসবে, ভাবিনি যে এত তাড়াতাড়ি হেড কমেন্ট আসবে। যাই হোক, তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও, তোমরা আমার পাশে থাকলেই হবে। আর যারা হেড কমেন্ট করার তারা তো করবেই, ভালো ভিডিও হোক বা খারাপ ভিডিও হোক। তো যাই হোক, সেদিনকে রান্না করছিলাম মাংস, তো প্রথমেই দেখে নিয়েছো সব। আর আমার বর মাংস এনেছিল, তার সাথে মাছ এনে, কিন্তু মাছটা কেটে আনেনি, তাই জন্য আমার ভালো লাগছিল না যে এই রান্না বান্না করে আবার গিয়ে মাছ কাটতে বসতে হবে। হ্যাঁ, মাছ এখানে কেটেই দেয়, তবে অনেক ভিড় ছিল বলেও কেটে আনিনি। তো যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর ইন্ট্রোটাও দেওয়া হয়নি এইসব বলতে বলতে। ভেবেছিলাম ভিডিওটা খুব সুন্দর করে ভয়েস দেব, তবে এইসব দেখার পরে না আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো তোমাদের সাথে একটু বলি। জানি না এরপরে আরও কত হেড কমেন্ট আসবে। তো যাই হোক, সত্যি কথা বলতে 10টা খারাপ কমেন্টের মধ্যে একটা যদি ভালো কমেন্ট পায় না, সেখানেই আমার মনটা অনেক ভালো হয়ে যায়। না, 10 জনের মধ্যে একজন তো আমাকে ভালোবাসে। দেখো আজকে তোমাদের সাথে কত কিছু শেয়ার করে ফেললাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তো সব হয়তো তোমরা দেখেই নিয়েছো কি কি দিয়েছি, আর আমি বললাম না। তারপরে এই যে কষাই করতে করতে এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলবো, খোলার পরে দেখো তেলটা ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে। তারপরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, করার পরে আলুটা ভালো করে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আর ওইদিকে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম প্রেসারে। তো দেখো, আমার না এই পিছন ক্যামেরাটায় কি সমস্যা হচ্ছে জানি না, দেখো এরকম ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। যাই হোক, আবার সামনের ক্যামেরায় করছিলাম। তারপরে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে একটু ভালোভাবে ঘেটে ভালোভাবে কষাই করে নিয়ে ওতে কিন্তু আমি কিছুক্ষণ পরে দিয়ে দেবো জল। দেখো কষাই করতে করতে মাংসের কালারটাও কিন্তু চলে এসেছে খুব সুন্দর। এবারে কিন্তু জল দিয়ে দেবো আমি। তো জলটা দেওয়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা দুজন, মা বাবা বোন চলে গেছে বাড়িতে, ওই জন্য মাংসটা একটু কষা কষাই করব, বেশি ঝোল করব না। আর জানো তো রান্নাটা